দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। জীবনের চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে, এক একটা দিন যাচ্ছে, এক একটা দিনে প্রতিনিয়ত প্রথম থেকে শেষ দিনটা শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজেকে রিকভারি করার চেষ্টা করছেন। কিন্তু পরিশ্রম তো আপনি আপনার জীবনে অনবরত করে যাচ্ছেন। জীবনে স্ট্রাগল আমার জীবনে আমি প্রতিনিয়ত করে যাচ্ছি, কিন্তু বেনিফিট কোথায় স্যার? শুনতাম স্যার কর্ম করলে নাকি সবকিছু পাওয়া যায়, তা আমি সেটাকেই মানতাম স্যার। এখনো পর্যন্ত প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছি, ডেভেলপমেন্ট কেন আমার জীবনে হচ্ছে না? তাহলে স্যার ভাগ্য বলে কি কিছু আছে? আমি তো এতদিন ধরে সেইভাবে কিছু মানতাম না। আমি ভাবতাম যে আমার জীবনে কর্ম করলেই আমি আমার জীবনে সাকসেসফুল লাইফ লিড করতে পারবো বা সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু বারবার কর্ম করার সত্ত্বেও মুখ থুবড়ে কেন পড়ছি, কেন কি কারণে পড়ছি আমি বুঝে উঠতে পারছি না। আপনার বোঝার ব্যাপার নেই। আপনি যে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ফিক্সড হয়ে গেছিল, আপনি আপনার পৃথিবীতে আপনি কিভাবে নিজের জীবনকে লিড করবেন তার একটা টোটাল নেগেটিভ একটা তৈরি হয়ে আছে আপনার হরোস্কোপের মধ্যে। এবার আপনাকে চালনা করছে গোচর দশা অন্তদশা, যেভাবে পজিশনে থাকছে সেই অনুযায়ী আপনি আপনার জীবনকে ডেভেলপ করার ক্ষেত্রে বিরত থাকছেন, পারছেন না। যেমন মনে করুন ষষ্ঠ অষ্টম কানেকশন আছে। কেন হচ্ছে? আমরা যদি লগ্ন হই, মনে করুন এগুলো শেখার ব্যাপার আছে, এই জিনিসগুলো একটুখানি জানতে হবে। এই যে আমরা জীবনে যে স্ট্রাগল করি, স্ট্রাগল ভাবটা কোন জায়গায়? আমার লগ্নের সপ্তম ভাব যেমন বিবাহের ভাব, সপ্তম ভাব যেমন বিজনেসের ভাব, সপ্তম ভাবটা কিন্তু আপনার জীবনের বাধারও ভাব। সেই বাধাটাই হচ্ছে আপনার জীবনের স্ট্রাগল। এবার সেই জায়গাটায় যদি কোনো কারণে ষষ্ঠ অষ্টম কানেক্টিং হয়ে যায়, প্রচুর পরিমাণে জীবনে স্ট্রাগল করবেন, বেনিফিট পাবেন জাস্ট সামান্য। আবার কিছু মানুষজন আছে স্যার স্ট্রাগলই তার জীবনে সেইভাবে দেখলাম না, কিন্তু বেনিফিট মারাত্মকভাবে তারা জীবনে পেয়েছে। তাদের ছকের কানেকশন ভালো আছে, তাই তারা বেনিফিটটা পাচ্ছে। আপনি পাচ্ছেন না, আপনার হরোস্কোপে বা কানেকশন বা হাতের কানেকশনে ভুল আছে, তাই আপনি আপনার জায়গায় ডেভেলপমেন্ট করতে পারছেন না। তাহলে স্যার কোনোভাবে কি কিছু এইভাবেই আমার জীবন গড়বে না? আমি এখান থেকে কিছু ডেভেলপ পেতে পারেন যদি আপনি ভাগ্যকে বিশ্বাস রাখেন। ভাগ্যের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি পারবেন। কিভাবে স্যার? কারণ আপনি যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রম অনুযায়ী আপনার ভাগ্য আপনাকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাচ্ছে না, তাই প্রতিনিয়ত আপনি স্ট্রাগলটাই দেখছেন, পরিশ্রমের জায়গায় বেনিফিটটা দেখতে পাচ্ছেন না, কারণ আপনার ভাগ্য আপনাকে সেই জায়গাটা দেখতে দিচ্ছে না। বহু মানুষের এরকম সমস্যা আছে। তাহলে এর উপায়, একজন ভালো জ্যোতিষ বা ভালো তান্ত্রিকের কাছে গিয়ে নিজের হরোস্কোপটাকে আগে বিচার করান। ভালো জায়গায় বারবার বলছি, কিন্তু সবার ক্ষেত্রে এই বিচারটা জানার ব্যাপার আছে। সবাই জানে না এই বিচার। ভালোভাবে ভালো জায়গায় গিয়ে বিচার করানোর পরে তার কথা মতো প্রোটেকশন বা প্রতিকার করুন। দেখুন আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনার কর্মের যে
জায়গাটা আপনি তৈরি করছিলেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে যে বেনিফিটটা পাচ্ছিলেন না, এইবার দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি আমার জীবনের বেনিফিটটা আলাদাভাবে পেতে আরম্ভ করেছি। এটাই তো কার্যকারিতা একটা জ্যোতিষতান্ত্রিকের। এই জায়গাটাকে নিয়ে যারা চলে তারা জীবনে সাকসেস পায়। এই যে বারবার বললাম না, আমি স্যার পরিশ্রম করি, পরিশ্রমের দ্বারাই আমি সবকিছু করতে পারি। না বন্ধু, না, অত সোজা সাবজেক্ট নয়। অনেক মানুষ পরিশ্রম করে সাকসেস পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সবাই সাকসেসফুল জায়গায় নিজেকে দেখতে পায় না। তাহলে তো যে ছেলেটা পড়াশোনা করেছিল, দুর্দান্ত রেজাল্ট করেছিল, সেই ছেলেটা মুখ থুবড়ে বলল চাকরি পাওয়ার ক্ষেত্রে, একটা সাধারণ কর্মচারী হয়ে চাকরি করছে, কিন্তু সে কিন্তু একটা বেটার চাকরি পাওয়ার ক্ষমতা বা তার মধ্যে সেই জিনিসটা ছিল। তার এডুকেশনালি দিক থেকে তার ডেভেলপমেন্ট অনেক হাই প্রোফাইলের ছিল, কিন্তু রেজাল্ট কিন্তু কর্মের জায়গায় প্রবলেম ক্রিয়েট করলো। আবার একটা নর্মাল স্টুডেন্ট, যে স্টুডেন্টটা নর্মাল ভাবে পাস করেছে, সে দেখা যাচ্ছে একটা ভালো জায়গায় চাকরি করছে, সে সরকারি হোক আর বেসরকারি হোক। কারণ পড়াশোনার জায়গাটা যে হাউস বিচার করে, সেই হাউস কিন্তু চাকরি বিচার করে না। আবার যে চাকরি বিচার করে সেখানে কিন্তু পড়াশোনা বিচার করে না। আবার পড়াশোনার বিচারের মধ্যে হায়ার এডুকেশন যেখান থেকে বিচার হয়, সেখান থেকে কিন্তু আপনার পড়াশোনার বিচার হচ্ছে না। বিভিন্ন স্ট্রিম বিভিন্ন জায়গা থেকে দেখতে হয়। আজকে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে নেবেন না, ডাক্তারের লাইনে নেবেন না, প্লেয়ারে বা খেলাধুলার লাইনে নেবেন না, ব্যবসার জায়গা নেবেন না, এমবিএ পড়াবেন, টোটাল তার হরোস্কোপের সঙ্গে রিলেটেড থাকতে হবে। অনেক বাবা মারা এই জায়গাটাও ভুল করে, বিশেষ করে আমার ছেলে মেয়েরাও মারাত্মক ভুল করছে। আজকে প্রচুর ছেলে মেয়েরা মুখ তুবড়ে পড়ছে। আপনারা ভাবেন যে জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র বুঝলো কি? তাহলে এত বছর বছর ধরে আজকে রাজ জ্যোতিষ জিনিসটা চলি হলো কোথা থেকে? রাজারা কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী তারা যুদ্ধক্ষেত্র করতে যেত, যাবো কি যাব না, গেলে সেই ডেভেলপ হবে কি না। এটা তো আজকের সাবজেক্ট নয়, কিন্তু আপনারা সাবজেক্ট সম্বন্ধে ওয়াকিবহল নন, তাই আপনারা জায়গাটা প্রবলেম ক্রিয়েট করেন, তাই আপনাদের জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট আপনারা নিজেরাই তৈরি করে দেন। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল, যেরকম আমি বলি, কর্ম যদি সঠিক না হয় তাহলে ফল আপনি পাবেন না। চেষ্টা করতে পারেন। যারা মনে করছেন, যারা নাস্তিক, যারা মনে করেন যে জ্যোতিষ বলে কোনো কিছুই হয় না, তন্ত্র বলে কোনো কিছু হয় না, আমি আমার জীবনে কর্ম করছি, এরকম বহু মানুষকে দেখেছি। সে নিজে মানতো না, কিন্তু তার জীবনে এমন কিছু প্রবলেম এসে গেছে, সে বাধ্য হয়ে বলছে স্যার আমার ছেলেটা কেন এরকম হলো আমি বুঝতে পারি, আমি জীবনে স্যার কোনোদিনও মানতাম না, কিন্তু এখন বাধ্যতা হয়ে বাধ্যতার জায়গায় এসে আমার ছেলেরটা একটু স্যার দেখুন স্যার, আমার ছেলেটা তো এরকম হওয়ার কথা নয়। কোথায় গেল আপনার সেই নাস্তিকতা? যে নাস্তিকতা নিয়ে আপনি জীবনে চলতেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে। পয়সা থাকলেই ব্যবসা হয় না, ব্যবসার কানেকশন থাকতে হবে। ছোট্ট ব্যবসা থেকে সে কোটিপতি হতে পারে যদি তার কানেকশন ভালো থাকে। আর আপনি প্রচুর অর্থ নিয়ে ব্যবসার দোকান করেছেন, সবকিছু করেছেন, সেই আস্তে 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 সেই দোকান বন্ধের মুখে পৌঁছে যাবে যদি আপনার কানেকশন ঠিকঠাক না থাকে। আপনি সরকারি চাকরির জন্য ট্রাই করে যাচ্ছেন, কিন্তু আপনার একাধিক চাকরি, হ্যাঁ সরকারি তো একসময় একাধিক চাকরি পরিবর্তন করতেন, কিন্তু এখন দুর্লভ। তাও বলছি, একাধিক চাকরি পরিবর্তনে যখন কানেকশন, সেখানে প্রাইভেট ওরিয়েন্টেড জায়গায় এবং সেই কানেকশনগুলো দেখাচ্ছে, কিন্তু আপনি সরকারির জন্য লেগে পড়ে আছেন। আমি দেখেছি বহু মানুষকে, সরকারি চাকরি ছাড়া করব না, 34, 35, 36, 38, 39 বছর যাওয়ার পর সে জীবনের অনেক কিছু জিনিস হারানোর পর এইবার প্রাইভেট চাকরি করছে। তখন সেই ব্যক্তিরা বলছে এতদিন বসেছিলেন কেন? কি করবো স্যার, চেষ্টা করছিলাম। তাহলে তার কেরিয়ার শুরু হলো তার 30-35-এ নয়, তার কেরিয়ার শুরু হলো 40-এর কাছে গিয়ে। এরকম বহু মানুষের কেরিয়ার নষ্ট হতে দেখা হয়েছে। আজকে পশ্চিমবাংলার বুকে এরকম ধরনের প্রবলেম কেন? কারণ উচ্ছৃঙ্খলতা। মেন জায়গাটি হচ্ছে উচ্ছৃঙ্খলতা। উচ্ছৃঙ্খলতার চরম জায়গায় মানুষ আস্তে আস্তে পৌঁছাচ্ছে। মানুষ নিজের পায়ে যে মাটিটা সেটা ছাড়তে আরম্ভ করেছে। মানুষ নিজেকে ভাবতে আরম্ভ করেছে সেই ভগবান। আর সেটাই সবচেয়ে বড় কার্যকারিতা, তাদের সবচেয়ে বড় ভুল এই জায়গায়। আজকে ছেলে মেয়েগুলো নেশায় আসক্ত হয়ে পড়ছে, এডুকেশনালি জায়গায় করছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো নেশায় আসক্ত হয়ে পড়ছে, উচ্ছৃঙ্খলতার চরম জায়গায় পৌঁছাচ্ছে।
তাহলে কেরিয়ার গড়বেন কি করে? এইসব ছেলে মেয়েগুলো যখন বাবা মা চোখ বন্ধ করবে, এই ছেলে মেয়েগুলো যখন চাকরির জন্য ধন্য ধন্য করে খুঁজে বেড়াবে, যখন দেখবে যে হচ্ছে না, কোনো কিছু পাচ্ছি না, ছোটখাটো কাজও করতে পারবো না, কেন পেটে বিদ্যা আছে, ছোটখাটো কাজও করতে পারবো না, তখন তারা ফার্স্ট স্টেশনে চলে যায়। এইখান থেকেই কিন্তু মানুষ নেশাগ্রস্ত হয়, আবার অনেক মানুষ কিন্তু সুসাইডও করে, এই জায়গা থেকেই করে কিন্তু। তাহলে নিজেকে বাঁচাতে গেলে নিজেকে কার্যকারিতা করতে হবে। অনেকে আবার বলে, স্যার আমার ছেলে মেয়ে মানে না, স্যার কি করে করব স্যার? দরকার নেই, উচ্ছৃঙ্খলতার জায়গায় যখন যাচ্ছে যেতে দিন। আর কি করবেন? এটাকে আপনাকে ভাগ্য বলেই মেনে নিতে হবে। কিন্তু যারা মানে, যদি দেবরাজ শাস্ত্রীর কাছে একবার হলেও যদি সামনে এসে বসে, সেই মানুষটার ডেভেলপমেন্ট কিন্তু করার দায়িত্ব আমার, যদি সে মানে। কেন দূর থেকে আমি কিছু করাতে পারবো না, পড়তে হবে। যেমন রোগ হলে ঔষধ খেতে হয়, যেরকম সমস্যায় পড়লে প্রতিকার নিতে হবে, প্রতিকার করতে হবে। আমার ছেলে প্রতিকার মানে না, আমার দরকার নেই। আমি কি জোর করে কি আপনাকে প্রতিকার দেওয়াবো? ওই এটা বিজনেস নয়, অ্যাস্ট্রোলজিটা বিজনেস নয়, তন্ত্রটা বিজনেস নয়। ব্যবসার প্রোডাক্ট বেচতে বসিনি আমরা। সমস্যাটা আপনার, আপনাকেই মাথা ঘামাতে হবে। এইভাবে যদি আপনারা নিজেদের জীবনটাকে ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলেই কাজ হবে। দেখুন না আজকে ছেলে মেয়ের মধ্যে কোন জায়গায় পৌঁছাচ্ছে। বাবা মার প্রতি অশ্রদ্ধা ভক্তি কিচ্ছু নেই। বাবা মার মুখে মুখে তর্ক করে, আজকে মায়ের মুখে মুখে তর্ক, বাবার মুখে মুখে তর্ক, এমন কিছু কথা বলছে যেগুলো আপনারা কোনোদিনও ভাবতেই পারেনি আপনাদের বাবা মার মুখে এইভাবে কথা বলতে, কিন্তু ছেলে মেয়ের মধ্যে করছে। তারা বোঝেনি যে মাতৃত্বটা কি, পিতার জায়গাটা কি, পিতা যে একটা ছাদ, সেটা তারা বোঝে না। এই ছাদ যেদিনকার চলে যায় তখন বুঝতে পারে রোদের তাপ কিরকম পড়ে। যাদের ছোটবেলায় বাবা মা হারিয়েছে তারা জানে তাদের জীবনটা কিভাবে চলছে। আর যারা বাবা মাকে এখনো সামনে পাচ্ছে, কাছে পাচ্ছে, বাবা মা চেষ্টা করছে ছেলে মেয়েকে ভালো করার জন্য, ছেলে মেয়ের উচ্ছৃঙ্খলতার জায়গা তৈরি হচ্ছে। প্রচুর ছেলে মেয়েকে কেরিয়ার নষ্ট হতে দেখেছি। আমি বলছি, অন্য কেউ কে কি বলছে দেখা যায় না, আমি বলছি, কেন বহু ছক আমি ঘেটেছি। যদি ডেভেলপ করাতে চান ছেলে মেয়েকে, তাকেই প্রতিকার করতে হবে। কারণ ধারণ ছাড়া সাফল্য আমার দেওয়ার ক্ষমতা নেই। ঔষধ না খেয়ে কোনো ডাক্তার যদি বলে রোগ সারিয়ে দেবে, তাহলে দিতে পারে, কিন্তু আমার দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু আপনারা জানেন যে ঔষধ না খেয়ে ডাক্তাররা ওষুধ না দিয়ে রোগ সারাতে পারে না। তার ফলে আমাদেরও সেই সিস্টেম, ওষুধ খেতে হবে তাকেই, তাহলেই রোগ সারবে। আজকে আস্তে 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 মানুষের জীবনটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? হাহাকারের জায়গায় পৌঁছাচ্ছে। এরপরে ছেলে মেয়েগুলো আর চাকরি পাবে না, কেন তাদের কোয়ালিটি নেই কোনো। তারা তো নেশায় আসক্ত হয়ে পড়ছে, ঘুরছে ফিরছে, ঘুরছে, বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে যে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এরপর আর চাকরি টাকরি পাবে না তারা। এদের জীবনগুলো কি হবে? আজকে তো বাবা মা আছে, তাই তো জীবন এখনো পর্যন্ত ভাবছে এইভাবে আমার জীবন কেটে যাবে। না, যেদিন বাবা মা চোখ বন্ধ করবে না, সেদিন আপনারা বুঝতে পারবেন ছেলে মেয়েগুলো কি অবস্থাটা হবে। তবে সবার ক্ষেত্রে বললাম না, যাদের ছেলে মেয়ে সিনসিয়ার, যারা ছেলে মেয়ে নিজের কেরিয়ার করতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু সবাই তো সিনসিয়ার নয়, তাই বাধ্যতা হয়ে আমাকে এই কথাগুলো বলতে হলো। খারাপ ভাববেন না, এটা আপনাদের উদ্দেশ্য নয়, এটা প্রতিটা মানুষের উদ্দেশ্যে বললাম, যাতে আপনারা সচেতন হন। সঠিকভাবে জ্যোতিষের প্রতি বিশ্বাস রেখে প্রতিকার করিয়ে, তন্ত্রের প্রতি বিশ্বাস রেখে প্রতিকার করিয়ে কার্যকারিতা পাবেন। কিন্তু সঠিক মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে, নইলে কিন্তু আপনি কিন্তু সেই কার্যকারিতা নাও পেতে পারেন। এটা কিন্তু আমি জোর গলায় বলি। আর যারা মনে করছেন সরাসরি ভাবে আমার সঙ্গে কথা বলতে চান, তার জন্য অবশ্যই দুটো ফোন নাম্বার আছে, তবে এটা দুটো বুকিং নাম্বার। এখানে কিন্তু আমি ফোনে কথা বলি না। আর যারা অনলাইনে দেখাতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি। সময়ের ঘড়ি তো বলছে, আর তো সময় নিয়ে দেখে নিন নিজ থেকে কোথায় কোন জায়গায় আপনার জন্য সুবিধে, সেই অনুযায়ী আসবেন এবং যোগাযোগ করে নেবেন। তবে যোগাযোগে করার আগে অবশ্যই নিজের বিশ্বাসটুকু নিয়ে আসবেন, বাদবাকি দায়িত্বটা আমার উপর ছাড়বেন। কারণ আমি একমাত্র সেই জ্যোতিষ যে আপনার সমস্যা মুক্ত না হওয়া পর্যন্ত আপনার পিছন আমি ছাড়ি না। এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।